প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 গণ অভ্যুত্থানের পর জাতি এখন খুবই অসহায় হয়ে পড়েছে। দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। বাংলাদেশের সেনাবাহিনী, চৌকুশ এবং শক্তিশালী সেনাবাহিনী মধ্যে এখন বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পুলিশ নিষ্ক্রিয়ভাবে অবস্থান করছেন। সচিবালয়ের সচিবগণ তেমন কার্যক্রম পরিচালনা করছেন না, সরকারের কথা সবাই মানছেন না। দেশের মধ্যে বিন্দুমাত্র নীতি এবং আদর্শ নেই। রাজনৈতিক দলগুলো যে যেখানে যেমনভাবে পারছে লুটপাট করে খাচ্ছে। কেউ রাস্তাঘাটে চাঁদাবাজি করছে, কেউ ব্যাংক দখল করেছে, কেউ মসজিদ, মাদ্রাসা, ভার্সিটি, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে এবং এই দখলবাজি চলছে। এই অসহায় মুহূর্তে জাতি একটি সৎ ব্যক্তির নেতৃত্ব এবং শক্তিশালী একটি নেতৃত্ব আশা করছে। জাতির সেই আশা পূরণের লক্ষ্যে বাংলাদেশে জাতীয় জোট গঠন করা হয়েছে। 31টি রাজনৈতিক দলের সমন্বয়ে এই জাতীয় জোটটি গঠন করা হয়েছে। 31টি দলের চেয়ারম্যান মহোদয়গণ এবং নেতৃবর্গ আমাকে এই জাতীয় জোটের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ বোধ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, এই অবস্থায় যদি চলতে দেওয়া হয় তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব খুবই হুমকির মুখে। দেশ হয়তোবা দেশ থাকবে না। আজকে রাজনৈতিক দলগুলি চাচ্ছে যেন তেন করে, যেন তেন ভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবে। ক্ষমতায় গিয়ে তারা পূর্বের সরকারের মতো লুটপাট, চাঁদাবাজি, আত্মসাৎ, সিন্ডিকেট, গুম খুনের মহা উৎসব শুরু করবে। এভাবে চলতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া যাবে না এবং আমরা দেব না। আমরা এই দেশকে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ হিসাবে গঠন করব। এ দেশ একটি সুশৃঙ্খল শক্তিশালী সেনাবাহিনীর গঠন করব আমরা। এ দেশের প্রত্যেকটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা। এই দেশে প্রত্যেকটি মানুষ যেন বিনা পয়সায় চিকিৎসা পায়, আমরা সে ব্যবস্থা করব। এ দেশ থেকে দুর্নীতি একদম নির্মূল করে দেব ইনশাআল্লাহ এবং প্রত্যেকটি মানুষের উন্নত জীবন ব্যবস্থার সৃষ্টি করব। তো আপনাদের সেই লক্ষ্যে আমি আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আরও বেশ কিছু রাজনৈতিক দল আমাদের জোটে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের জোটে এসে যোগদান করবেন, তাতে আমাদের কোনো বাধা নেই, তবে কিছু শর্ত আছে। যেন তেন নির্বাচন করে ক্ষমতায় যাবেন এই আশা করে আমার দলে আসা যাবে না, আমাদের জোটে আসা যাবে না। আমাদের জোটে আসলে আদর্শ থাকতে হবে, নীতি থাকতে হবে, নিজে খেয়ে নিজের পরে দেশ এবং জাতির উপকার করতে হবে, দেশ গঠন করতে হবে, জাতির উপকার করতে হবে। এমন মন মানসিকতা যদি আপনাদের থাকে তারা আসুন, আমরা তাদেরকে স্বাগত জানাবো। আর যদি লুটপাট করে খাবেন এমন চিন্তা ভাবনা যদি করেন, চাঁদাবাজি করবেন, তাহলে অনুরোধ করব আপনারা আমাদের জোটে প্রস্তাব করবেন না, আসার জন্য প্রস্তাব করবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। প্রিয় দেশবাসী, আপনারা আমাকে
সার্বিক সহযোগিতা এবং দোয়া করবেন এই আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।